নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো গরমের বিভিন্ন রকম সবজি দিয়ে পাঁচমিশালি তরকারি বা পাঁচমিশালি সবজির একটা রেসিপি। খুব সিম্পল একটা রেসিপি, অনেকেই হয়তো বাড়িতে এইভাবে অনেক সময় তৈরি করে থাকেন। খেতে যেমন সুস্বাদু হয়, সেই রকম রেসিপিটা কিন্তু বেশ স্বাস্থ্যকর। তো আজকের রান্নাটা করার জন্য বেশ কিছু সবজি এখানে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়ো নিয়েছি, বেগুন নিয়েছি, গাঁটি কচু, পটল, আলু নিয়েছি, ঝিঙে, আর যেটা নিয়েছি সেটা হলো সাদা ডাঁটা বা কাটোয়ার ডাঁটা। যেহেতু ডাঁটা এই সময় পাওয়া যায়, তাই ডাঁটা কিন্তু এই সবজিতে দিলে বেশ ভালো লাগে। রান্নাটা করার জন্য তেল গরম করে নিচ্ছি। এবার তেলটা গরম হলে আমি বড়ি ভেজে নেব। আমি আজকে এখানে বিউলির ডালের বড়ি দিয়ে রান্নাটা করছি। তবে আপনারা যদি বিউলির ডালের বড়ি না থেকে থাকে, অবশ্যই নিরামিষ রান্না যেহেতু মটর ডালের বড়ি দিয়েও অবশ্যই করতে পারবেন। বড়িগুলোকে ভালো করে ভেজে নিয়ে এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর হাফ চা চামচ মতন পাঁচফোড়ন। ফোড়ন থেকে মিষ্টি সুগন্ধ ভাজা গন্ধ বেরোতে শুরু করা অবধি ফোড়নটাকে কিন্তু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এক চামচ দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি পরিমাণ আদা একসাথে বেটে নিয়েছি। এই নিরামিষ পাঁচমিশালি তরকারি খুব একটা বেশি কিন্তু ঝাল খেতে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয়। তাই নিজেরা নিজেদের স্বাদ হিসাবে কিন্তু লঙ্কার ব্যবহার এখানে করবেন। আদা কাঁচা লঙ্কা বাটাকে ভেজে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে অল্প অল্প করে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আমি কিন্তু সবজিগুলোকে একসাথেই দিয়ে রান্নাটাকে করছি, আলাদা আলাদা করেও আপনারা করতে পারেন, কিন্তু তেলের পরিমাণ যেহেতু অল্প করে দিয়ে রান্নাটাকে করছি, তাই এইভাবেই রান্নাটাকে করছি। আলাদা আলাদা করতে গেলে তেলের পরিমাণ অনেকটা বেশি ব্যবহার করতে হয়, আর এই গরমে তো বেশি একটা তেল খাওয়া খুব একটা কিন্তু ভালো নয়। তাই যতটা সম্ভব অল্প তেল মশলাতে রান্নাটা আমি করে দেখাচ্ছি। বাদবাকি সবজিগুলোকে দিয়েও কিন্তু সমস্ত সবজিকে ভালো করে মিক্স করে নিচ্ছি। 3-4 মিনিট সবজিগুলোকে একটু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতন লবণ। লবণ দিয়েও সবজিটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে লবণ দিয়ে সবজিটাকে একটু মিনিট দুয়েক মিশিয়ে নেওয়ার পর এবার আমরা একটা ঢাকা দিয়ে দেব, আর সবজিটাকে একদম লো ফ্লেমে রেখে রান্না করব। একটা বাটির মধ্যে আমি কিছুটা হিং নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। অল্প জল দিয়ে এই হিং আর হলুদ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেউ যদি হিং খেতে অপছন্দ করেন বা কারো যদি অসুবিধা থাকে, হিংটাকে বাদ দিয়ে নেবেন। তবে নিরামিষ রান্নাতে কিন্তু হিং দিলে রান্নাটা খেতেও ভালো হয় আর সুন্দর একটা কিন্তু ফ্লেভার বের হয়। এই হলুদ আর হিংটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে সবজিটাও কিন্তু বেশ নরম ভাব হয়ে গেছে। লবণ দেওয়ার জন্য সবজি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। আর এই রান্নাতে কিন্তু কোনো রকম আলাদা করে জলের ব্যবহার করব না, জল ছাড়াই রান্নাটা হবে, কিন্তু একদম লো ফ্লেমে রান্নাটাকে করতে হবে। মিশিয়ে নেওয়া হিং আর হলুদের মিশ্রণটাকে দিয়ে ভালো করে সবজির সাথে একটু আমরা মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ জিরের গুঁড়ো। খুব বেশি কিন্তু মশলা দেওয়ার প্রয়োজন এই সবজিতে পড়ে না, খুব অল্প পরিমাণ কিন্তু জিরের গুঁড়োর ব্যবহার করেছি। দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিচ্ছি আর ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এই রান্নাতে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার করি না, পুরো কাঁচা লঙ্কাতেই কিন্তু এই রান্নাটা করি। খেতে কিন্তু কোনো রকম খারাপ হয় না, বেশ ভালোই হয়। এবার ভালো করে মিক্স করে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রান্নাটাকে হতে দেব।
মোটামুটি 6-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে আমি একটু সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন সবজি থেকে কিন্তু নিজে থেকেই জল ছেড়েছে, যেহেতু ঝিঙে রয়েছে, পটল রয়েছে, এই সমস্ত সবজি থেকে যে জল ছাড়ে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যায়। তবে রান্নাটা অবশ্যই লো ফ্লেমে করতে হয়। সবজি এখনও সেদ্ধ হতে বেশ খানিকটা বাকি আছে, কিন্তু এই সময় আমরা কিছুটা মিষ্টি দিয়ে দেব। এই সময় মিষ্টিটাকে দিয়ে সবজির মধ্যে ভালো করে মিষ্টি ঢুকবে আর রান্না করলে খেতে ভালো লাগবে। এবার একটু মিক্স করে নিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না হতে দেব। এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর চেক করে নিচ্ছি সবজিগুলো ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা সবজি কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই সময় আমরা এর মধ্যে আগে থেকে ভেজে নেওয়া বড়িগুলোকে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেব। সবজি যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু ভেজে নেওয়া বড়িগুলোকে এইভাবে ভেঙে দিতে হবে। খুব বেশি আগে কিন্তু বড়িগুলোকে দেবেন না। এবার এর মধ্যে বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে একটু সবজিটাকে আমরা নাড়াচাড়া করে রান্না করে নেব। একটু এরকম মাখো মাখো ভাব আসবে। এই রান্নাটা কিন্তু গা ছাড়া হলে মোটেই খেতে ভালো লাগবে না, তাই মাথায় রাখবেন রান্নাটা যাতে এরকম একটু গামাখো হয়। বেশ এরকম গামাখো হবে, ঝোল থাকবে না, তবেই কিন্তু এই নিরামিষ পাঁচমিশালি তরকারি খেতে বেশ ভালো লাগে। রান্না আমাদের অলমোস্ট রেডি। দেখুন এটাকে আমি একটা পাত্রে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই রকম একটা স্বাস্থ্যকর নিরামিষ পাঁচমিশালি তরকারি এই গরমের দুপুরে খেতে যেমন ভালো লাগে, সেই রকম এটা কিন্তু খাওয়াও খুবই উপকারী। বিভিন্ন রকম সবজি থাকে এর মধ্যে, তাছাড়া মশলাপাতি তেল মশলাও কম থাকে। গরম ডাল ভাতের পাতেও খেতে ভালো লাগে, রুটি পরোটা দিয়েও ভালো লাগে, তাছাড়া খিচুড়ির সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, বা ঠাকুরের ভোগেও এই রকম একটা নিরামিষ পাঁচমিশালি সবজি দেওয়া যেতে পারে। খুব সিম্পল একটা রেসিপি। আপনারা হয়তো অনেকেই বাড়িতে এইভাবে তৈরি করে থাকেন, আমি এইভাবে তৈরি করি, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি। তো কেমন লাগলো আজকের এই নিরামিষ পাঁচমিশালি সবজির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।